শুরুতে বলতে চাই রাফসান বলতেছে যে সে নির্দোষ, ব্যাংক অপরাধী, আর ব্যাংক বলতেছে রাফসান অপরাধী। আসল অপরাধীটা আসলে কে? আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করব অ্যাকচুয়ালি অপরাধীটা কে। ফেসবুক স্ক্রলিং করতেছিলাম, হঠাৎ করে দেখলাম একটা ট্রোল পিক সামনে আসছে। রাফসান যেটার মধ্যে বলতেছে বাবা মার ঋণ কখনো শোধ করা সম্ভব না। আমরা যদি নর্মালি দেখি তাহলে বাবা মার ঋণ আসলে শোধ করা সম্ভব না। আর একটু যখন ঘাটাঘাটি করলাম দেখলাম আসল ঘটনাটা। কন্ট্রোভার্সিটা মূলত শুরুই হয় হচ্ছে গাড়ি কেনাকে কেন্দ্র করে। রাফসান যে ছোট ভাই সে তার বাবা মাকে সে তার ইনকামের টাকা দিয়ে এই প্রথম আলোর ভাষ্য মতে 2 কোটি টাকার একটা গাড়ি গিফট করে, যেটা অবশ্য নেটিজনরা প্রশংসা করছিল। কিন্তু হঠাৎ করে বের হয়ে আসে আসল ঘটনা। তখন এই ভাইটাকে স্ট্যাটাস দিয়ে জানায়, আরে ভাই তোর বাবা মার ঋণ করছে, ঋণের টাকা শোধ কর। ব্যাংকের ঋণের টাকা পরিশোধ না করে তুই গাড়ি গিফট করতেছিস। তার বাবা মা ট্রাস্ট ব্যাংক থেকে 2.5 কোটি টাকার মতো ঋণ নিছে 2016 সালে, যেটা এখন পর্যন্ত শোধ করে নাই, কোনো প্রকার কিস্তি প্রদান করে নাই। তারা যে জমিটা বন্ধক রেখে 2.5 কোটি টাকার মতো নিছে, সেই জমিটা ব্যাংকে করছে নিলামে তুলে দিছে। যে দেখতেছে এত বছর হয়ে গেছে এখন পর্যন্ত টাকা পরিশোধ করছে না, তার ছেলে আবার দিব্যি গাড়ি কিনছে। এখন রাফসানদা ছোট ভাই বলতেছে যে ব্যাংক তাদের জমি হাতিয়ে নিচ্ছে। কিন্তু ঘটনা কি ঘটলো এখানে? ব্যাংক যখন দেখতেছে তারা কোনো প্রকার পরিশোধ করার তাদের কোনো মনমানসিকতা নাই, কোনো চিন্তাই নাই, তখন কি করছে, ব্যাংকে সেই জমিটা নিলাম করে দিছে। তখন রাফসানের ফ্যামিলি কি করছে, হাইকোর্টে মামলা করে দিছে ব্যাংকের নামে। রাফসানের পরিবার তো জানেই কোর্ট তো আর সরাসরি তাদেরকে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে বলবে না। এখানে মূল ঘটনা যেটা ছিল সেটা হচ্ছে তারা চাচ্ছিল না টাকাটা পরিশোধ করতে, এখন পর্যন্ত শোধ করে নাই, ব্যাংক তো মামলা করবেই, সেটাই স্বাভাবিক। এইটাই ছিল আসল ঘটনা। এখন ব্যাংক দোষী নাকি রাফসানের পরিবার দোষী সেটা বুঝতেই পারছেন। আর রাফসানদের ছোট ভাইয়ের কথা কি বলবো, একটা কথা আছে না, যার যত বড় মাথা তার তত ব্যথা। কিন্তু এখানে ঘটনাটা একটু উল্টা দেখা যাচ্ছে। কোটি কোটি টাকা ঋণ মাথার উপর রেখে একদম রিল্যাক্সে লাক্সারি লাইফ লিড করছে। সত্যি কিচ্ছু বলার নাই। তবে এই যে ঋণ নিয়ে তাদের সামর্থ্য থাকা সত্ত্বেও তারা টাকা পরিশোধ করছে না, এর মানে কি? তো গ্যাস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।